বাবা এবার কিন্তু সত্যি সত্যি আমার খুব ভয় করছে। ভয়ের কিছু লাইরে মিঠাই বোন, যেটো ঘটার সেটো ঘটেটো যেছে। মা কিছু হয়েছে? তোমরা সবাই আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ, কি হয়েছে আমাকে বলো। প্রকাশের কিছু হয়েছে? হ্যাঁ তুই খনো ছিলাটোর নাম মুখে লিস? আরে ওর কিছু হলে আমি খুশি খুশি তোকে বলবো, দুঃখ তো পাবো লাই। তাহলে কি হয়েছে আমাকে বলছো না কেন? কি হয়েছে? কলকাতার বাড়িতে সবাই ভালো আছে তো? ওখান থেকে কোনো খারাপ খবর পাওনি তো বাবা? মিঠাই তোর বড় দাদার নাই রে। কি? বিটিয়া তুই জানলে মনতে আঘাত পাবি, তার লেগে একটু সময় নিয়ে বলেছি। কবে হয়েছে এই ঘটনাটা? কঙ্কামা আমাকে বলো কবে হয়েছে এই ঘটনাটা। আমি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। তোমরা তো জানো বর্দামাই আমাকে কতটা ভালোবাসতো। আচ্ছা আমি এখন গেলে বর্দামাইয়ের সঙ্গে দেখা হবে না কেন? তোমরা আমাকে এই কথাটা আগে বলনি কেন? আগে বলনি কেন বাবা? আমার বর্দামাইয়ের সঙ্গে শেষ দেখাটা তো হয়েছে, তো কেন বলনি বাবা? ওই যে বললাম কি বলবো লাই, এই কথাটা ভাইতে ভাইতে মু সময় তো নষ্ট করেছি। মা ও কোথা তো আজকা তোকে বললে তুই কানাকাটি তো শুরু করবি, আর কানাকাটি তো করলে তো শরীরের উপর চাপ হবে, মনের উপর চাপ হবে, আর বাচ্চাটার উপর চাপ হবে। স্বার্থপর তোর মতো বাচ্চাটোর লিগে এই কথাগুলো বলতে দেরি তো করেছি। বিটিয়া তুই তো জানতিস মা, ও মানুষটা বেশি দিনের লেগে থাকার ছিল ক্লাব। মু জানি তোর দাদা তোদের সম্পর্ক মু জানি, তো কান্দাকাটি করলে তো মানুষটা ফিরে আসবে ক্লাব। তো কাঁদলে ওর পরাণ শান্তি পাবে ক্লাব। মা কান্দিস না বেটা, কান্দিস না। কঙ্কামা বর্দামাইয়ের সঙ্গে আমার তো শেষ দেখাটা হলো না বলো। আমার বর্দামাইয়ের সঙ্গে শেষ দেখাটা হলো না। তোমরা এটা কেন করলে বাবা? কেন করলে? তুই শুন কিনা, দেখ ও চলে গেছে, তোর মনেতে রয়েছে, তুই শেষ বেলাটা তুই দেখতে পারতিস। ও লিথার হয়ে পড়ে রয়েছে, ইটো দেখলে তোর কষ্টটা হতো লাই। সাজবা দিদি, জেঠুমণি জেঠিমণি ওরা সবাই বর্দা ভাইকে ছেড়ে কেমন করে বেঁচে আছে বলো তো? কঙ্কামা বোন, ঠিক সময়তে সকলকে সোয়াই দে রে। তুই ব্যক্ত তুই কি কোনো দিনের লিগে ভেবেটো ছিলি কি তুই প্রকাশকে ছাড়া জীবনটা চালাইবি? হ্যাঁ, তুই তো এখন চালাইছিস। হ্যাঁ, তোর কি আগুর মতো কষ্টটা হয় বলতো মিঠাই বোন? তাহলে ও মারাং গরু না,
যেমন কষ্টটাও দেয় তেমনি আবার ও কষ্ট সহ্য করার শক্তিটাও দেয় রে। দেখ মা, ও ওয়াদিকের বাড়িতে একটু ফোন করবার ছিল, তো সময় তো দিতে পারি না, ইয়ার লিগে যেতে পারি লাই। এবার যেতে তো হয়, দাঁড়াইতে হয়। কবে যাবে বাবা, আমাকে নিয়ে যাবে? মা চলিয়ে যাব মা, তুই একটু কথা বুঝ কি না? তুই যদি এরকম কানাকাটিটা করিস তো ওদের মন তো খারাপ হয়ে যাবে, ওদের মনে আরো কষ্টটা বাড়বে মা। আমি তো ভাবতেই পারছি না বাবা যে আমি ও বাড়িতে যাবো, বর্দা ভাই থাকবে না। দেখ মা, সকাল মানুষই চলে তো যায়, মেলা মানুষ চলে তো গিয়ে বেঁচে তো থাকে, মুড়ে তো যেয়ে বেঁচে তো থাকে, আর মেলা মানুষ বেঁচে থাকে মুড়ে তো যায়। তুই এখনো ই কথাটা বুঝ লিখলাই? এ মিঠাই মিঠাই শুন কেনে, কাল পরশুর মধ্যে মুরা তুকে লিয়ে তোর বাপের ঘরকে যাবক, কিন্তু মিঠাই তুকে মুদের একটু কথা দিতে হবে। সেটা হলো কি, ওখানটাতে গিয়ে তুই বেশি কাঁধা কাটাটা করবি লাই। চোখের জলকে কিভাবে আটকে রাখা যায় ধনাই দাদা? আমার যে কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কত কথা মনে পড়ে যাচ্ছে। সেটাই তো হবার কথা রে, সেটা না হলে তো অন্য রকম হতো। বিটিয়া তুই তো কান্দা করবি, মুখ কানতে দিবি ক্লা তোকে। দেখ মা, মোদিকে তো সেরকম সামর্থ্য লাই, তো তোর বাপ কিছু পয়সা দিয়েছে, ধনামঙ্গল কিছু পয়সা দিয়েছে, টুকু মিষ্টি ফল লি ওদের কাছকে যা, একদিনের লিগে ঠিকই আসিস কিনে কেমন? একদিনের লিগে 7 দিন করবি ক্লাই? হ্যাঁ মা, দেখ মুদিগের ছিলা বল মিয়া বল সব তু না থাকলে ঘর খালি খালি লাগে। ফিরে আসিস মা। বর্দা ভাই আমাকে কিছু না বলে এভাবে কেন চলে গেল বাবা? কেন চলে গেল? মনটা দূরে ছিল বলে যাওয়ার সময় একবার বলে যাওয়ারও প্রয়োজন মনে করলো না গঙ্গামা? একবারও বলে যাওয়ারও প্রয়োজন মনে করলো না? তুমি বলো, বিপদ পড়লে এবার কে আমাদের পাশে এসে দাঁড়াবে বলো? কে পাশে এসে দাঁড়াবে? কার কাছে উপদেশ চাইতে যাবো বলো? চলে এভাবে কিছু না বলে ভাই কেন চলে গেল গঙ্গামা? চলে গেল। কি হলো? ফোনটা ধরছে একলা? ফোনটা তো বেজেই যাচ্ছে, ধরছে না তো। সত্যি তো, এতক্ষণ তো আর কোনো কলেজ খোলা থাকে না, আর এমন কিছু দূরে যাচ্ছে সেটাও তো বলে যায়নি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।